ABCD একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যেখানে AB সমান্তরাল CD, AB সমান সমান 4, CD সমান সমান 6 এবং AB ও CD এর লম্ব দূরত্ব 5। ABCD ট্রাপিজিয়ামের পরিবৃত্তের ব্যাসার্ধ √x হলে x এর মান কত? এই প্রবলেমটা সলভ করার জন্য আগে একটা ফিগার ড্র করতে হবে। কিভাবে আমি চিত্রটা অঙ্কন করছি সেভাবে একটু ভালো করে খেয়াল করো। আগে একটা সার্কেল ড্র করব। মনে রাখবে ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার এক জোড়া বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল। এটা হচ্ছে বৃত্তটির কেন্দ্র, এটা তো মনে রাখবে, ঠিক আছে? ট্রাপিজিয়াম হচ্ছে ABCD, ABCD। কেন্দ্র থেকে AB বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করি। তার আগে BC পয়েন্ট এবং AD পয়েন্ট দুটো যোগ করি। এখন এই কেন্দ্র থেকে AB বাহুর উপর একটা লম্ব অঙ্কন করব। এবং লম্ব রেখাটাকে পিছনের দিকে বাড়াবো, অর্থাৎ নিচের দিকে বাড়াবো। এটা হচ্ছে লম্ব, ঠিক আছে? এটাকে বৃত্তের কেন্দ্রকে O নাম দিলাম। AB এবং CD বাহুদ্বয় পরস্পর সমান্তরাল। যেহেতু এই বাহুটা AB বাহুর উপরে লম্ব এবং যেহেতু AB ও CD বাহুদ্বয় পরস্পর সমান্তরাল, তাহলে অবশ্যই এই বাহুটা কিন্তু কি হবে? এই CD বাহুর উপরে লম্ব হবে। অথবা একটা লম্ব সাইন দিলাম। যদি শুধু বৃত্ত হিসেবে চিন্তা করি, AB এটা হচ্ছে এই বৃত্তটার জ্যা, আবার CD এটা হচ্ছে কি এই বৃত্তটার জ্যা। এই পয়েন্টের নাম দিলাম E এবং এই পয়েন্টের নাম দিলাম F। কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব সেই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আবারও থিওরামটা বলছি, একটি বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব সেই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে। অর্থাৎ AE সমান সমান EB। আবার খেয়াল করো, সিডিও কিন্তু এই বৃত্তটির জ্যা। কেন্দ্র থেকে, অর্থাৎ একটি বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব সেই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ CF সমান সমান DF। কোশ্চেনে বলেছে AB সমান সমান হচ্ছে 4 এবং CD সমান সমান হচ্ছে 6। এখন AB এটাকে লিখতে পারি AE প্লাস EB। 4 সমান সমান AE প্লাস AE, 4 সমান সমান 2টা AE, 2AE সমান সমান হচ্ছে 4। তাহলে AE সমান সমান কী হবে? 4/2 হচ্ছে 2। খেয়াল করে AE আর EB হচ্ছে পরস্পর সমান, সুতরাং EB এর মান হবে কি 2। EB এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 2। এখন কি করব? এখন হচ্ছে CF বাহুর মান আমি জানতে চাই। CD সমান সমান 6 এটা দেওয়াই আছে। CDকে লেখা যায় DF প্লাস CF সমান সমান 6। DF আর CF হচ্ছে পরস্পর সমান, তাই DF এর জায়গায় CF লেখা যায় CF প্লাস CF সমান সমান 6। 2CF সমান সমান 6। CF সমান সমান 6/2 সমান সমান 3। সুতরাং CF এই ভর দৈর্ঘ্য হচ্ছে 3।
CF এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3। এখন ও পয়েন্টের সাথে বি পয়েন্ট এবং ও পয়েন্টের সাথে সি পয়েন্টকে যোগ করে দেই। এটা হচ্ছে সেই বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও। অতএব ওবি হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ, আবার ওসি হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ, কারণ বি এবং সি পয়েন্ট এই পয়েন্ট দুটো কি বৃত্তের উপরে অবস্থিত। একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়, অর্থাৎ ওবি সমান সমান হচ্ছে ওসি। ধরে নেই ব্যাসার্ধ এর মান হচ্ছে আর, অর্থাৎ ওবি যদি আর হয় ওসিও কি হবে আর হবে, কারণ যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ। খেয়াল করো কোশ্চেনে বলেছে এবি ও সিডি বাহুদের লম্ব দূরত্ব হচ্ছে 5। খেয়াল করো এবি এবং সিডি এই বাহুদের লম্ব দূরত্ব হচ্ছে ইএফ চিত্র অনুযায়ী, সুতরাং ইএফ সমান সমান কি হবে 5 হবে। এখন হিসাবের সুবিধার্থে ধরেই নেই ও ই এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ না ধরে ছোট এক্স ধরি, এক্স ধরি, ও ই এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে খেয়াল করো ও এফ প্লাস ও ই সমান সমান কি ইএফ, ও এফ প্লাস ও ই সমান সমান ইএফ, ও এফ প্লাস ও ই এই বাহুর দৈর্ঘ্যকে এক্স ধরে নিয়েছি, ইএফ এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5, সুতরাং ও এফ এই বাহুর দৈর্ঘ্য কী হবে 5 - x। আচ্ছা, এখন আসি পরিবৃত্তের কনসেপ্টে। এটা একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের 4টা শীর্ষবিন্দু এ বি সি ডি, এই 4টা শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত গিয়েছে, তার মানে এই বৃত্তটা হচ্ছে এই ট্রাপিজিয়ামটার পরিবৃত্ত। এখন ত্রিভুজ ই বি ও এ, ই বি ও এ খেয়াল করো কোণ ও ই বি হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওবি, অতএব ওবি হচ্ছে কি অতিভুজ কিংবা হাইপোটেনাস। অর্থাৎ এই ই বি ও এই সমকোণী ত্রিভুজে, এখন কি করব, এখন হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য কিংবা পিথাগোরাসের থিওরেম ইউজ করব। পিথাগোরাসের থিওরেম অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ হচ্ছে ওবি, আর ওবি এর মান হচ্ছে আর, অর্থাৎ আর স্কোয়ার সমান সমান লম্ব হচ্ছে ও ই এ ভার দৈর্ঘ্য হচ্ছে এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে ইবি যার দৈর্ঘ্য হচ্ছে 2, অর্থাৎ 2 স্কোয়ার। সুতরাং আর স্কোয়ার সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4। এই মানটাকে মনে রাখতে হবে কারণ পরবর্তীতে কাজে লাগবে। এখন ও এফ সি এই সমকোণী ত্রিভুজে চিন্তা করব। ও এফ সি খেয়াল করো এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজ ও এফ সি এ কোণ ও এফ সি এর মান হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এই কোণের মান 90 ডিগ্রি এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওসি, অতএব ওসি হচ্ছে অতিভুজ। তার মানে এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার অর্থাৎ ওসি স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার অর্থাৎ ও এফ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ সি এফ স্কোয়ার। ওসি হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ যার মান হচ্ছে আর, অর্থাৎ আর স্কোয়ার সমান সমান ও এফ এর মান হচ্ছে 5 - x অর্থাৎ 5 - x হোল স্কোয়ার প্লাস সি এফ এর মান হচ্ছে 3 অর্থাৎ 3 স্কোয়ার। আর স্কোয়ার সমান সমান এটা মূলত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা মূলত কি, এটা মূলত হচ্ছে
a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। একটু এখানে লিখছি নোট হিসেবে, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে 5 মাইনাস এক্স হোল স্কোয়ার এটাকে ভাঙলে কি পাবো? 5 হচ্ছে a আর x হচ্ছে b, অতএব 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা হয়ে গেল প্লাস 3 স্কোয়ার হচ্ছে 9। খেয়াল কর আর স্কোয়ার এর মান ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স, অতএব আর স্কোয়ার এর জায়গায় এখন এই মানটা বসাবো, এক্স স্কোয়ার প্লাস 4। আবারও বলছি, আমরা শুরুতে পেয়েছিলাম আর স্কোয়ার এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4। সো এই আর স্কোয়ারের জায়গায় এখন তার মানটা বসাবো, যা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 সমান সমান 5 স্কোয়ার হচ্ছে 25, 5 5 25 মাইনাস 5 গুণে 10 10x প্লাস এক্স স্কোয়ার প্লাস 9। এখন এখানে যারা যারা আছে সবাইকে বাম পাশে নিয়ে আসি, অর্থাৎ মাইনাস 25 প্লাস 10x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 সমান সমান 0। এখানে মাইনাস এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স স্কোয়ার, তার মানে এরা কাটাকাটি যায়, থাকে 10x সমান সমান 25 মাইনাস এ পাশে হয়ে যাবে প্লাস 4 প্লাস এ পাশে হয়ে যাবে মাইনাস 9 মাইনাস এ পাশে হয়ে যাবে প্লাস 10x ইকুয়ালস টু 25 মাইনাস 4 হচ্ছে 21, 21 যোগ 9 হচ্ছে 30। তাহলে x এর মান কি হবে? 30 ভাগ 10 সমান সমান 3। সুতরাং x এর মান হচ্ছে কি 3। খেয়াল করো, এখানে বলেছে পরিবৃত্তটির ব্যাসার্ধ। এই x আর এই x কিন্তু সেম জিনিস না। এই যে xটা আছে এটা কিন্তু ব্যাসার্ধকে বোঝাচ্ছে। আবার একটু বলছি, খেয়াল করো, এই x আর এই x কিন্তু একই জিনিস না। এই xটা হচ্ছে মূলত ব্যাসার্ধ বোঝাচ্ছে। অর্থাৎ আমি যে r ধরেছিলাম r, এই r হচ্ছে রুট x। তাই আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে r এর মান বের করতে হবে। আবারও বলছি, এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ বলেছে কোশ্চেনের মধ্যে রুট x, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাসার্ধ। এই যে এরকম ব্যাসার্ধ না, এরকম ব্যাসার্ধ পেলাম, এটা হচ্ছে রুট x প্রশ্ন অনুযায়ী। আমি আবার এখানে x ধরে নিয়েছি। এই x আর এই x কিন্তু একই জিনিস না, এটা একটু মাথায় রাখবে। ভালো হয় যদি তোমরা এখানে x এর জায়গায় অন্য কোনো ভ্যারিয়েবল ধরে নিতে, যেমন a b c d এক্সেট্রা। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ব্যাসার্ধ বের করা, অর্থাৎ r এর মানটা বের করা। তাই এখন এখানে x এর মান বসাবো, অর্থাৎ r স্কোয়ার সমান সমান হচ্ছে x স্কোয়ার প্লাস 4 x এর মান হচ্ছে 3, অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 সমান সমান 3 থেকে 9, 9 যোগ 4, 9 যোগ 4 হচ্ছে 13। অতএব r স্কোয়ার সমান সমান হচ্ছে 13। সুতরাং r এর মান হয়ে যাবে কি? রুট 13। এ স্কোয়ার বাম পাশে আছে, ডান পাশে আসছে সেটাকে রুট হয়ে যাবে। অতএব এটা হচ্ছে কি পরিবৃত্তের ব্যাসার্ধ। কোশ্চেনটা ভালো করে মনে করে দেখো, পরিবৃত্তের ব্যাসার্ধ বলেছে রুট x। আবারও বলছি, কোশ্চেনের মধ্যে পরিবৃত্তের ব্যাসার্ধ বলেছে হচ্ছে রুট x। অতএব রুট 13 সমান সমান কি? রুট x।
কারণ এটাও পরিবৃত্তের ব্যাসার্ধ এবং এটাও পরিবৃত্তের ব্যাসার্ধ। অতএব এখানে এক্স এর মানটা বের করতে হবে। খেয়াল করো, এখানে রুট আছে, এখানে রুট আছে, এবং এখানে আছে 13, এবং 13-এর জায়গায় এখানে এক্স বসেছে। অতএব এক্স এর মান কি হবে? সুতরাং এক্স, অর্থাৎ কোয়েশ্চেনে যে এক্স বলেছে সে এক্স এর মান হচ্ছে কি 13। আবার বলছে এটা হচ্ছে কোয়েশ্চেনের এক্স, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। এটা হচ্ছে সে কোয়েশ্চেনের এক্স, ঠিক আছে? এটা হচ্ছে সে কোয়েশ্চেনের এক্স। প্রশ্নের মধ্যে যে এক্সটা দিয়েছে সেই এক্স এর মান হচ্ছে কি 13। এটা হচ্ছে কি প্রশ্নের এক্সটা। আর এটা কি ছিল? এই এক্সটা কি ছিল? এক্সটা হচ্ছে যেটা আমি ধরে নিয়েছিলাম, আর এটা হচ্ছে প্রশ্নের এক্স, দুটো কিন্তু সেম না। অতএব অ্যান্সার কি আসে? অ্যান্সার আসে 13।